আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কক্সবাজার পৃথিবীর সবচেয়ে বড় এবং দীর্ঘতম সমুদ্র সৈকত। কিন্তু এই সমুদ্রের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে নির্জনতায়, বাতাসে লুকিয়ে থাকে প্রশান্তি। নানা সময় নানা রূপে দেখেছি কক্সবাজারকে, কিন্তু আজকের অভিজ্ঞতাটা একটু অন্যরকম। এক অন্যরকম অনুভূতি নিয়ে এসেছি এখানে। রমজানের এই পবিত্র সময় যখন চারপাশে একটু নীরবতা নেমে আসে, তখন এই বিশাল সমুদ্রের পাড়ে বসে ইফতার করা এ যেন এক আত্মার প্রশান্তি। ঢেউয়ের একটানা গর্জন, আকাশ জুড়ে লালচে সূর্যাস্ত, সাগরের বাতাসের ইফতার করার অন্যরকম একটি অভিজ্ঞতা। আজকে শুধু সমুদ্র সৈকতে বসে ইফতারি করব না, পাশাপাশি ঘুরে দেখাবো রমজানের সময় অন্যরকম কক্সবাজারের এক রূপ। এছাড়াও এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে আমাদের মতো মাত্র 2,500 থেকে 3,000 টাকায় এরকম একটা ট্যুর কমপ্লিট করবেন। এমনকি এই বাজেটে আপনারা এসি রুমেও থাকতে পারবেন এবং বিভিন্ন স্ক্যাম থেকে বাঁচতে পারবেন। তার সবকিছুই থাকবে আজকের এই ভিডিওতে। কতটা বার পার হইলে স্টেশনের ভিতরে ঢুকে জিজ্ঞেস করে অটো লাগবে না, ডলফিন মোড় বলবে 150 টাকা। ওই সময় 4,000 টাকা রুম, হ্যাঁ 1500 ভাই ভাই আর কোনো আমি বলি আমরা যাইতেছিলাম, আর কোনো হোটেল দেখি নেই, যাইতেছে নাই খেতে খুশি করে আমাদের কাছে থাকে যে শান্তি পাবেন, কোথাও পাবেন না। ঠিক বেডের রুম, আরামসে থাকবেন। কাকু কিছু কইবেন আপনি? আপনি কি কথা বলছেন নাকি কইছি আপনারা? এতবার কোয়া লাগে কি আপনারা? আপনি যদি আমার হোটেলে নিয়ে যায়, হোটেলের ভাড়া 600, 700, 1000, 1500 যায়নি, হ্যাঁ আমি কমিশন পাইব 200, 300, তাহলে 50 টাকা তো দুজন জীবনে হয়ে যায়। ওদের অর্ধেক দাম বলা যদি কেটে দেখেন আপনাকে আড়াল নিয়ে কাটতে এখানে লাইভ কাটিং আর কাটিং লাইভ কাটিং সবাই লাইভ কাটিং ওই জেহেনে যাও, আমি ওই পিছনে রান্না করে ভিতরে আমি। এছাড়াও দেখতে পারবেন কিভাবে কঠোর দামাদামি করে সি ফুড কিনতে হয় এবং কোন মাছের দাম কত তাও জানতে পারবেন এই ভিডিওতে। সো পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আমাদের এইবারের যাত্রাটি শুরু হয় রাজধানীর ব্যস্ততম রেলওয়ে স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। রাত 11:20 আমাদের ট্রেনটি ছুটে চলল কক্সবাজারের উদ্দেশ্যে। আপনারা ট্রেনের যে সিটগুলো ফাঁকা দেখতেছেন, এগুলো এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে ফিল আপ হয়ে যাবে। আমাদের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি দেখার পরে ওরা খুবই এক্সাইটেড ছিল অ্যান্ড প্রায় 4:30 আমাদের ট্রেনটি চট্টগ্রাম পৌঁছায়। ট্রেনের দরজায় ভেসে আছে গ্রাম বাংলা, আর কয়েক ঘন্টা পরেই নীল সমুদ্র। এ যেন এক অন্যরকম অনুভূতি। আপনি কি কখনো কক্সবাজার এক্সপ্রেসে ভ্রমণ করছেন? কমেন্ট বক্সে আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না একদমই। চট্টগ্রাম পার হওয়ার পর থেকে শুধু পাহাড় আর পাহাড়। ট্রেনের দরজা কিংবা জানালা থেকে এরকম একটা ভিউ আপনার ট্রাভেল এক্সাইটমেন্টকে আরো দ্বিগুণ করে তুলবে। ট্রেনের ওয়াশরুমটা খুব পরিপাটি এবং ক্লিন। বাসে তো সবসময় জার্নি করি, বাট ট্রেনে আসার মজাটা এক অন্যরকম অভিজ্ঞতা। আমরা এখন কক্সবাজার। ও কক্সবাজার গাইস, এটা হচ্ছে কক্সবাজার রেলওয়ে স্টেশন। আইসা পড়ছি, যদিও আমার আগের ভিডিওতে আমি কক্সবাজার রেলওয়ে স্টেশনটা খুব ভালো করে দেখাইছি।
সেই ভাই সেই কি রে ভাই এটা খোলেই নেই এটা নষ্ট এটা নষ্ট মনে হয় আমাকে খায় না গাইস ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেছি কক্সবাজার। আমাদের ট্রেনটি ঠিক 7:40 কক্সবাজার রেল স্টেশনে এসে পৌঁছায়। দ্বিতীয়বারের মতন কক্সবাজার কক্সবাজার যাওয়ার সময় কক্সবাজার স্টেশন থেকে বাইর হওয়ার সময় এইখানে আপনার টিকিটটা চেক করতে পারে। কক্সবাজার এক্সপ্রেস নিয়ে আমি ইন ডিটেলসে আরও একটি ভিডিও বানাবো, আশা করি ওই ভিডিওটা দেখলে আরও অনেক ইনফরমেশন পাবেন। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এক কাকু আমার দেখানো যাইতেছে না ভাই আমার পিছে পিছে যাইতেছে কাকু কিছু কইবেন আপনি আপনি কি কথা বলছেন না কি কইছি আপনারে এতবার কোয়া লাগে আপনারে এদের সাথে ভালো ব্যবহার করে থাকা যায় না ওরে আমি ভদ্র ভাষায় 50 বারের মতন বুঝায় না করলাম যে হোটেল লাগবে না বাট ওই মাথাটা নষ্ট করে দিতেছে পিছে পিছে আইতেছে হ্যাঁ উনি যদি আমার হোটেলে নিয়ে যায় হোটেলে ভাড়া 600 700 1000 1500 যায়নি হ্যাঁ আমি কমিশন পাইব 200 300 নাহলে হ্যাঁ 50 টাকা দুইজন জীবনে লয়ে দেন। আসলে আমার মতে এই সমুদ্রকে একান্ত কাছে পেতে বা কোলাহলমুক্ত কক্সবাজারকে দেখতে চাইলে এবং প্রায় সব হোটেলে 50 থেকে 60% ডিসকাউন্ট পেতে চাইলে অফ সিজনই কক্সবাজার আসাটা বেটার, কারণ তখন বিভিন্ন রাইড সহ সবকিছুই কম দামে হাতের নাগালে পাওয়া যায়। এখন যাইতেছি একটু পরে আবার আসবো, এখনো হোটেল টোটেল নেওয়া হয় নাই, 2 মিনিট পরে আবার আসবো, আপনারা সাথেই থাকবেন। আমরা যেই হোটেলটাতে ছিলাম এটা ওসেন প্যারাডাইজের সাথেই এম্বাসি কক্স। অফ সিজন থাকার কারণে, পর্যটক না থাকার কারণে হোটেল মালিকগুলো আমাদেরকে রাস্তা থেকেই নিয়ে যাইতেছিল। ভিউ দেখা যাবে। আপনি যদি কক্সবাজার ওই সাইড নেন তাহলে এগুলো 5000 টাকা নিচে কমাতে হবে না, কারণ এগুলো যারা বিশেষ ফ্যামিলি নিয়ে আসে এদের জন্য এসি রুম। হ্যাঁ এসি আমাদের প্রোডাক্ট নাম আমরা গিজার আছে এখানে। আচ্ছা এটার জন্য কত জানো মামা? এটা ওই 22 টাকা বলতে। আচ্ছা পার্সোনালি আপনার 3 জনের জায়গায় থাকা যাবে, মানে রুমগুলো কিন্তু সবই এরকমই ঘুরে ফিরে, বুঝছেন? হ্যাঁ ও সিজনে এটা 25-26 আচ্ছা ও এক পরিষ্কার আছে পরিষ্কার আছে। বলেন, কথা বলেন। সুন্দর আছে। সেই এক দিক দিয়ে দিলে আর এক দিক দিয়ে ছাড় দিতে হয়। এই যে তোমরা দুইজন এক বেডে, আমি এক বেডে, ভাই এক বেডে, একদম রিল্যাক্স। এসি নিলে একটা 500 টাকা পাবে। হ্যাঁ এসি নিলে 500 টাকা আমি আর বললাম না, ঠিক আছে? বাইরে বলুন দিয়ে দিও ভাই। ওই এসিতে 1000ই বলে দেন। আর না এসি তাও চালাবো না 1 ঘন্টা 4 ঘন্টার জন্য, জাস্ট এসির জন্য। ভাই আর কোনো আমি বলি আমরা যাইতেছিলাম, আর কোনো হোটেল দেখি নাই, ডাক দিয়েছে না এসে খুশি করে রমজান মাসে এমনি আমরা খুশি করে আমরা খুশি আমার কাছে আমাদের কাছে তাই কাছে শান্তি পাবেন, কোথাও পাবেন না। 3 বেডের রুম, আরামসে থাকবেন, আরামসে থাকবেন 3 বেডের রুম। ডেকোরেশনটা কি করছে দেখছেন, পুরো 5 স্টারের মতো। 1200 টাকা এসি রুম, 2টা রুম, 3টা বেড, 2টা ওয়াশরুম, টোটাল 1200 টাকা এসি সহ। আর এসি ছাড়া নিলে এই রুমটা 1000 টাকা। আর সেম এই রুমটাই যদি আপনি ঈদের পরে আসেন বা কোনো সিজনে আসেন তাহলে 4 থেকে 5000 টাকা এই রুমটা বুকিং করতে হবে। আমাদের রুমটা নিয়ে ইন ডিটেলসে আরও একটা ভিডিও আপলোড করব, যদি কিছু জানতে চান তাহলে এই ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিব ওই ভিডিওতে।
এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম মোটামুটি ভালো, এসি রুম হিসাবে 1200 টাকায় আলহামদুলিল্লাহ। এরকম রুম অফ সিজন তো তাই। আমরা প্রায় রুমে অনেকক্ষণ সময় কাটিয়ে ডলফিন মোড়ের দিকে চলে যাই ইফতার কেনাকাটা করার জন্য। ভাই আপেল কত করে? আপেল কত ভাই? 380 টাকা। আমরা 350 টাকা। ডেলিভারি না ডেলিভারি। এইটা। এই 370 টাকা। 370। বুঝছি আপনি কি বলেন? আর যদি বান্না দেন। ইফতার করার জন্য যা যা প্রয়োজন আমরা প্রায় অল্প অল্প করে সবকিছুই নিয়ে নিই। এন্ড আমরা ইনানি যাওয়ার জন্য ডলফিন মোড় থেকে জনপ্রতি মাত্র 100 টাকায় একটা অটো ভাড়া করে নিই। মেরিন ড্রাইভ দিয়ে যাওয়ার সময় বাইক রেন্ট দেওয়ার অনেকগুলো পয়েন্ট পেয়ে যাবেন। বাইক রেন্ট নিতে চাইলে ওদের সাথে কথা বলে দেখতে পারেন। মেরিন ড্রাইভ শুধু একটি রাস্তা নয়, এটি একটি অনুভূতি। এক পাশে বিশাল বঙ্গোপসাগর আর অন্য পাশে পাহাড়ের নীরব সবুজ, যেন প্রকৃতি পথ দেখাচ্ছে। বিশেষ করে সূর্যাস্তের সময় এই রাস্তা হয়ে ওঠে স্বপ্নের মতো। পর্যটক, ফটোগ্রাফার আর প্রকৃতি প্রেমীদের জন্য এটি একটি অনন্য গন্তব্য। আমরা চলে আসছি ইনানি বিচে। এখন একটু ইনানি বাজারে যাব, ওইখান থেকে কিছু ফল ফ্রুটস কিনবো। কত কইরা? এটা কত? 60 টাকা হবে। হ্যাঁ? ভাই দুইটা নিয়ে নিই। হ্যাঁ? আরে কি গো? ইনানি ব্রিজের ডান সাইডে ইনানি বিচ আর বাম সাইডে ইনানি বাজার। মানুষ এই ইনানি বিচে আসে সানসেট দেখার জন্য, আর আজকে আমাদের সৌভাগ্য আমরা এখানে আসছি ইফতার করার জন্য। ছবি নেই, তাই না? নরম বালির উপর বসে আছি, সামনে নীল সমুদ্র আর বাতাসে মুগ্ধতার গন্ধ। সবকিছু মিলেই এক অদ্ভুত প্রশান্তি। আজকের ইফতারটা একটু অন্যরকম। জনমানবহীন সমুদ্র সৈকতে বসে প্রকৃতির সাথে একান্ত হয়ে করছি সন্ধ্যার অপেক্ষা। আছে হ্যাঁ দেখি মধু হয় কিনা। মধু হয় কিনা? মধু মিনিমাম রে। যাক আলহামদুলিল্লাহ তাই হইছে। আমরা কক্সবাজারের মেন পয়েন্ট থেকে মানে ডলফিন মোড় থেকে বা সুগন্ধা পয়েন্ট থেকে আমরা ইনানির দিকে চলে আসছি। আর ইনানিতে যারা আসছে মেবি কেউই রোজা রাখে নেই। এইদিকে মোটামুটি দূরে ভালো পর্যটক আছে, কেউই মনে হয় মেবি রোজা রাখেনি। কক্সবাজার যারা আসে মনে হয় না তারা এদিকে খুব মানে তারা রোজার টাইমে রোজাটা রাখে আর কি। সূর্য অলরেডি ডুবে গেছে আর আমাদের ইফতার ওইখানে রেডি হইতেছে। সময় হয়ে গেছে ভাই। স্যার আপনিও ঢুকাইতে দেন। এই ট্যুরটার জন্য আমি প্রায় 1 বছর আগে থেকে প্ল্যান করতেছিলাম। ফাইনালি আসতে পারলাম সময় মতো। সূর্য ডুবে গেছে। বাট না, সূর্য ধীরে ধীরে রং বদলাচ্ছে, আকাশ জুড়ে ছড়িয়ে পড়ছে সোনালি আভা। এমন নীরবতায় এক অন্যরকম প্রশান্তি। প্রকৃতির সাথে মিশে গিয়ে ইফতার করছি। ব্যস্ত শহরের কোলাহল নেই, নেই কোনো হই হুল্লোড়, শুধু সমুদ্রের গর্জন, ঠান্ডা বাতাস আর আমাদের সাজানো আজকের এই ইফতার। মজা হয়েছে, ছোট হইলেও মজা হয়েছে। একটু কেন 3 কেজি আমি 200 টাকা নিব। অতিরিক্ত হইতো।
আনারস যদি বেশি না খাইতেন খায়েন না, জিরো চলে যাবে পরে অন্য কিছু ব্যাড বাস খাই যাবে। কথা কিন্তু ঠিক আছে, Bad অলরেডি bus খাই জিব্বা যাবে। যদি না খাইতেন খায়েন না, দরকার নেই এটা খাওয়া। অলরেডি জিব্বা চলছে, অলরেডি স্বাদ বুঝি না। এটা চলছে, আমি তেমন একটা খাইনি। আনারসটা অ্যাভয়েড করুন। আমরা আমাদের ইফতারটি শেষ করে চলে আসি ডলফিন মোড়। এখন আমাদের প্ল্যান সি ফুড ট্রাই করা। কক্সবাজার আসবো আর সি ফুড ট্রাই করবো না তা কিন্তু হবে না। আমরা এখন যাচ্ছি সি ফুড ট্রাই করতে। কক্সবাজারে সাধারণত সুগন্ধা বিশ্বের আশেপাশেই সি ফুডের দোকানগুলো বসে থাকে। পর্যটকের চাপ কম থাকার কারণে প্রায় ম্যাক্সিমাম দোকানই এখানকার বন্ধ। লাইভ কাটিং ভাই আবার দেখে দেখে নিবেন চোখের সামনে ভাই, এই যে লাইভ কাটিং চোখের সামনে কাটাকাটি। পর্যটকের কোনো আনাগোনাই আমি দেখতেছি না, অথচ রমজান বাদে যদি আমি একটু সিজনের টাইমে আসতাম তাহলে এদিকে সন্ধ্যার পরে দাঁড়ানোই যাইতো না। যেহেতু পর্যটকের তেমন কোনো চাপ নাই, তাই সবকিছুরই দাম তুলনামূলক একটু কম। এলে ফেলে কিছু না, তো এটা মাংস হলো মাছ পুরোটা মাংস, মাঝখানে শুধু একটাই কাটা। না না খাই আমরা তো খাই, এই জন্য কি কত করে আপনার ওই যে অক্টোপাস ওইটা আরো বড়, ওইটা বড়। আচ্ছা এটা দেন চিংড়ি নিতে পারেন, লইট্টা আছে। অক্টোপাস হ্যাঁ, লইট্টা দিব আপাতত না। আপনি দেন, অক্টোপাস একটা দেন। আচ্ছা আমি দেখি আগে ভাই গেছে, হ্যাঁ এতে তিনটে লুকটা দেন। অন্যটি আলাদা আলাদা করে হয়েছে। আচ্ছা কত ভাই? মাস্টার ইয়ারটা লইট্টা দিবেন আমাকে 400 টাকা, বিগ সাইজ। আর যদি ওই সাইজ নেন আপনি 100 করে রাখা যাবে। ছোটগুলো মাস্টার ইয়ারটা কত দেখি? এখানে দিবেন 400, আর এটা দিবেন আমাকে 800 টাকা। এর ভিতরে আবার লাল আছে, ঠিক আছে? ফ্রেশ আনফ্রেশ নাইলে বুঝতে পারবেন না। এর ভিতরে লাল আছে, লাল নিলে আপনার এর অর্ধেক 450 টাকা দিলে হবে আপনার। তাহলে এটা দিবেন আমাকে 1200 টাকা। তাহলে 1200, তাহলে প্রাইস কম পড়বে। এইটা নিলে প্রাইস কম, এটা নিলে এর অর্ধেক 450। দাম অনেক বেশি হচ্ছে, অনেক বেশি বলতেছেন। পোনা মাছ আপনি অনেক বেশি বলতেছেন, আর লুকটার দামও বেশি। আচ্ছা আপনি বলেন, এক একটা করে বলেন। আমি বলি আপনাকে যে দামটা বলছেন না, ওটার অর্ধেক দাম বলা যায়। যদি কেটে দেখালে আপনাকে আড়ালে নিয়ে কাটলে, না এখানে লাইভ কাটিং আর কাটিং আমরা আসি তো, এই জন্য আমি ওইগুলো আমরা তো জি এখানে এগুলো হয় যদি আপনাকে শেয়ার করব। আচ্ছা আপনি কোনটা কত দিবেন? আচ্ছা আমি কোনটা করতে না, আমি পুরো প্যাকেজ দিয়ে বলতেছি 900 টাকা দিব। হ্যাঁ 900 টাকা হবে না? না এমনি ভাই 900 টাকাতে কথা শুনেন ভাইয়া। এই যেখানে এই বড় ভাই, এদিকে দেখেন, এদিকে আসেন। আরে জান একবার বলে দিই, ঠিক আছে? কারণ আমার তো লাইভ কাটিং সবাই লাইভ কাটিং ওই জেনে যাও, আমি ওই পিছনে রান্না করে ভিতরে আমি যাব। হ্যাঁ পিছনে বলবে আপনাকে, ঠিক আছে? পিছনে না, ওই সাথে ওই লাইভে খাবেন। যদি চোখের সামনে যদি কাটাকাটি না দেখে ওই শোকের ভিতরে জীবন আমি জীবনে নিতামও না। আমি আগে যখন কিনছি ওই সাথে আমি খাইয়ে ওই চারজন মিলে থেকে আমরা করছি। আমি আপনার থেকে 50 টাকা নিলে আমার সন্তুষ্ট, ঠিক আছে? আমি আপনার থেকে বলেই নিব 50 টাকা, আমি লাইভ দেখে দেখে নিবেন। আচ্ছা তাহলে পিছনে আড়ালে এক কদম পিছনে হলে আপনার কি? আচ্ছা ঠিক আছে, আপনি হ্যাঁ ওটা 900 বললাম ভাইয়া, সবগুলো দিন। 900 বললাম, 900 বলছি। আচ্ছা খুব শুনেন না, আমি আপনাকে বলি, আমি একটু বলি আপনাকে 500 টাকা, ঠিক আছে? এটা রাখবো আমি 600। আচ্ছা আপনি তাহলে এখানে লইটটা দেখুন বান সিজন ভাই আপনার নেই, ওইটাই ওনাকে ইউজ করুন। তাহলে আমি তিনটা 300 টাকা রাখবো। তাহলে এখানে 600 আর 500, ঠিক আছে? আমি আপনার একবার বলে দিচ্ছি। তাহলে এখানে 1400 লাগবে না ভাই, দেখাচ্ছি একদম 1200 দিবেন। দেখেন আবার না ভাইয়া, এদিকে আসুন বড় ভাই। ভাইয়া এখানে একটু দেখে যান না, বস একটু ডাকছিলাম, যাও দেখে যাবেন যে এদিকে আসুন, এদিকে আসুন ভাই। আমি কত ভালো লাগছে এই জন্য আমরা তো এখানে কিছুটা আরটা আটকে ভাইয়া আপনার বিহেভিয়ার ব্যবস্থা করা আছে। আপনার কথা ভালো লাগছে এই জন্য আপনাকে ডাকছি আমি। আচ্ছা তাড়িয়ে দিচ্ছি না, ঠিক আছে? কথা হচ্ছে আপনার বিহেভটা ভালো লাগছে এই জন্য ভাই, ভালো লাগছে আপনি আমাকে 100 টাকা দিবেন। তাজা গেলে দিকে না, 100 টাকা আপনি ঠকবেন না, 100 100 টাকা বই ফুলা বান্ডে দিলে চলে যায়। রেস্টুরেন্টে গেলে বই ফুলা বান্ডে দিয়ে দিলে চলে যায়। একটু দেখেন। 100 টাকা। আচ্ছা ভাই আমি একটু দেখি তো হবে। এখানে একটু দেখবেন। আচ্ছা 50 টাকা দিয়ে যাবেন। না না আপনি no ওটা way. খাওয়ার লোক আমি না 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 মালগুলো দেখে দিলে সমস্যা আছে। একের মাল ভালো লাগলে দিন।
50 টাকা ভালো লাগলে দিয়ে ঠিক আছে দামাদামি ঠিক আছে দামাদামি এরকম মানে আমি কক্সবাজারের সি ফুড নিয়ে আরও একটি ভিডিও আপলোড করব। আশা করি ওই ভিডিওটা দেখার পরে আপনাদের মনের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। এই মাসে শয়তান আছে। এই অক্টোপাস কি করে জানেন? ওর ঢুকে যায়। দেখি অক্টোপাসের ইয়াটা এটাই হলো খাদ্য নলি না? ওজনটা দেখতেছি ভালো আছে। ঠান্ডা ভাই আমাদের মাছের কান দেখে না একদম লাইট মাছের আপনি কান দেখবে না, চোখ দেখবে না, শাইনিং দেখবে। চোখই দেখো তুমি। এটার কান জীবনও পাবেন, জীবনও থাকবে না কান, সব কোনো দেখে না। মাছ যতগুলো আপনার আমি যাবো 90% মাছ ফ্রাই 90 থেকে মানে আমি আপনাকে বলি এখানে যত মাছ আছে না সবই, কিন্তু এখানে বিষয়টা হচ্ছে কি জিসাব ভাই মাছের কথা এই মাছটারে কি করবে জানেন ওরা? এমন কড়া ফ্রাই দেবে, আর এটা হলো গরু মাছের মতো মাছটা, সেটা আপনি খেতে পারবেন। দেখেন রক্ত দেখেন কেমন। ওইটা কত বাসনা করেছে না? কাটা নাই দেখি, কাটা নাই। কাটা স্টাইল একটু ভিন্ন, মানে আপনি মানে তারা কাটা হলো অন্য না না, মাছের কাটার কথা বলতেছি। মাছের কাটা এত নয় কম, অনেকটা গরু মাংসের মতো এটা, বুঝছেন? আপনি নিন। মাছটা চলছে ছোটখাটো একটা ফ্রাই করে দেখি। ভালো।
ইটস ওকে। নরম আছে। কাটা আছে, চিকন চিকন কাটা কি খায় যায় না, একদম চিকন কাটা। ভুট্টাগুলো পরেই খাই। অক্টোপাস খাই আসবি। মজা আছে আলহামদুলিল্লাহ। কতগুলা খাইছি না, কত আজকেরটা মজা। বাগের বিড়ি করো। এদিকে একটু মশলা টসলা ছিটিয়ে দিবা। ছিল না ভাই সস টস দিবা না? সস করে দিব ভাইয়া, না শোনো, বলতে হবে। সসের দাম কি আলাদা দেওয়া লাগবো? হ্যাঁ ভাইয়া, কত এটা? 5 টাকা। আচ্ছা তিনটেই দাও। যদিও তো এখন ওদের ব্যবহারটা ভালো, বুঝছে? ব্যবহার করে রে, কিন্তু খুব ভদ্রলোকের মতো আচরণ করতে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ গাইস।